একটু শোনো তো। জি আমার কি এক কাপ চা খাওয়ানো যায়? ঠিক আছে, আমি আনতেছি। আচ্ছা, কষ্ট করে একটু চাটা নিয়ে আসো। আচ্ছা যখন ডাক দিয়ে সামনে আনি তখন বুকের ভিতরে খালি চুপ 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 করে মনটা প্রায় থাবা দিয়া ধরি, কিন্তু আবার বিবেকও বাঁধে। কিন্তু কি যে করি, দেখলে তো আমার মাথাটা নষ্ট হয়ে যায়। এত সুন্দর ফুল, ছোট ভাইয়ের বউ, মাঝে মধ্যে ভাইয়ের হিসাবটাও মাথাটার থেকে আউট হয়ে যায়। মনটা চাই ধৈর মনের মতন আদর করি, কিন্তু পারি না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার বুকের লগে বুক মিশাইয়া যতক্ষণ আদর না করতে পারি ততক্ষণ আমার ভালো লাগতো না। ভাইজান, এই যে চা। নেন। Sorry ভাইজান। বসো। এমনিতে তোমার কোনো সমস্যা টমস্যা আছে নাকি? না ভাইজান, আমার কোনো সমস্যা নেই। এমনি কোনো সমস্যা হয় না তো? না ভাইয়া, এমনি কোনো সমস্যা আচ্ছা নেই। শোনো তো, তোমার যদি এই বাড়িতে কোনো থাকতে সমস্যা হয় বা তোমার কিছু লাগে, তুমি আমার মন খুলে কইবা, আমি তোমার সব কিছু আইনা দিব। ঠিক আছে ভাইজান, স্যার। হাত সরাই যাচ্ছ কে? তুমি তো আমার ছোট ভাই তো। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি আসি। শোনো, আজকে ছোট ভাই বউ সুইটটা গেলা, যেদিন আমি টাইট কইরা ধরবো না সেদিন ছোটনের আর কোনো রাস্তা পাইবা না। আমি ঠিকই আমি হাসিল কইরা দেবো। মাথাটা আমার গরম হয়ে যায়। যাক, আপাতত বাইরেতে কান্না সাইরাই, যেদিন আইট কইরা ধরবো আমার চোখে ফাঁক দিয়ে আর পাড়ি দিতে পারবো না। আমি সুয়েল করে গেলাম। পোলাটা তো ভালোই অনেক সুন্দর পোলা, সারা আপেলের মতন চেহারা। এমন একটা পোলা যদি আমার ঘরে তো একেবারে টমেটোর মতন করে রাখতাম। যাক, আর গো কপালে এই পোলা জুটবো না। আহে কত মানে হিরোইন সিগান জুটিরা, কি করুন, টেহার বিনিময় করি, যাই আসুক, মোটা চিকন বাইসা তো আর লাভ নাই। কি ব্যাপার, আজকে ফোন দিলি না, হঠাৎ করে চলে আসলি? তার উপর তো মনে হইতেছে রাগ রাগ। কিরে, কি হয়েছে? মাথা আমার এমনি গরম, কথা কওয়ার সময় নেই। আরে মাথা গরম দেখে তো আমার কাছে আহে, যে পোলা গো মাথা গরম থাকে এই পোলা তো আমার কাছে আইবো, ঠান্ডা হলে কি আহে? এখন মাথা গরম আছে, ঠান্ডা কেমনে করবি? ঠান্ডা কর। আচ্ছা ঠান্ডা করতেছি, তার আগে কর তোর কি হয়েছে? তোর মাথা এরকম গরম করে দিল কেন? গরম কইরা দিছে আমার ছোট ভাই বউ। হ্যাঁ, ছোট ভাই বউ? ওই তুই কি তাহলে ছোট ভাই বউ দিকে নজর দিছস? কইস্তা পরে দেখলে আমার শরীরের ভিতরে খালি ঝালা উঠে, মনটা চায় বাঘের মতন থাপাটা ধরি। আস্তা কিন্তু আই না ছোট ভাইয়ের বউ মনে করিস না, থাবাটা তোর ভালো কথা। তাহলে আগে তো ছোট ভাইয়ের বউ বিয়ে করে লিখা, তোর যখন পছন্দ তুই বিয়ে করে ফেলাইতি। পারি নাই তো, মনটা তো চাইছিল এটা, কিন্তু ছোটটার আগে যে আমি বিয়া করছি এর লেগে পারি নাই। দেখ আচ্ছা ঠিক আছে, এখন আর তোর কষ্টের কথা শুনি না, তোর কষ্ট বাড়ায় লাভ নেই। এই কাজ করতেছিস না, আগে কাজ কর, ঠান্ডা হ, যা কথা পরে শোন। কাজ তো করবি, ওর নৌকায় যতক্ষণ পর্যন্ত আমার বইটা দিয়ে আমি না বাই তার মুখ ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নাই। এইটা ঠিকই কইছস, যেই পোলাবো যার দিকে নজর যায়, যতক্ষণ পর্যন্ত ওই মাইয়ার একবার মানে কি করবো না করবো ততক্ষণ পর্যন্ত তোর মাথা শান্তি নেই। দুনিয়া সব মায়া দিলে তো ঠান্ডা হইব না যতক্ষণ পর্যন্ত ওই মাইয়ার না ছইব। তুই সুন্দর করে শো, তোর নৌকায় ঠাকুরটাকে ডুবাইয়া একটু মাথাটাকে ঠান্ডা করি। নে, ঠান্ডা করার জন্য তো
আসোস অথই সাগরে আর কতদিন কত কইলাম যে না আমার তোর ঘরে বউ বানালা, তোর আমার খুব পছন্দ, তুই তো আমার কোনো কথা শোনোস না। এখন খালি ছোট ঘরের বড় জিনিস দেখে নজর দিবি আর জয়লা করে মরবি, আরো জয়লা করে মর, ঠান্ডা করা লাগে তা আমি আছি, চিন্তা কি। এটা অবশ্য ঠিক কইছস। ছোট ভাই তোটারে যখন আমি এমনি কইরা তোর মতো না পাইতাম তখনই আমার মনটা ঠান্ডা হইব, লাগে না। কি ঠান্ডা হয়েছে তো? পুরাটা হয় নাই, অর্ধেক হয়েছে। কিরে কই যেতেছিস? এখনই চলে যাবি? সময় কম, মাথা গরম আছিল, একটু ঠান্ডা করলাম। দেখ তুই আমার কাছে আসার পর যখন তোর কাজটা হয়ে যায় তখনই তুই তাড়াতাড়ি করে চলে যেতে চাস। দেখ তোর বিয়ে হয়েছে কিন্তু তুই তো জানোস বুঝোস যে আমি তোর অনেক পছন্দ করি, তুই যে শুধু টাকার বিনিময়ে আমার কাছে আসস তা না, আমি কিন্তু তোর সত্যি অনেক ভালোবাসি। একটু বয় না, আমার একটু সময় দে। এই লেগেই তোর কাছে আবার বইতে মন চায় না। এই যে একটু বইছি পিরিতের আলাপ শুরু করছস, আমার মাথায় আগুন তৈরি রয়েছে, কোন সময় আমি ওরে বাঘের মতন ধরবো তা না, অন্য সময় আগুন চাই না। হ্যাঁ আমার কাছে আইলে তো খালি যাইতে যাবি, ওই যে তোর পাত্তা দেয় না হ্যাঁ লেগে তুই অনেক পাগল, হ্যাঁ প্রেমে হাবুডু খাওয়া লেগে একবার পাগল হয়ে গেছিস গা। আর আমি তোর এত ভালোবাসি অথচ আমার লেগে তুই একটু ভালোবাসতে পারস। আর যে ছেলে তোর একটু পাত্তা দেয় না তারে তুই ভালোবাসস, আর আমি তোর এত ভালোবাসি আমার দিকে একবার তুই নজর দিস না। যখন তোর প্রয়োজন হয় তখনই তুই আমার কাছে আসস, আর তাছাড়া তুই আসস না। সত্যি সত্যি আমরা যে কেন পতিতা হলাম, আজকে পতিতা হয়েছি বললাই আমাকে ভালোবাসা আমাকে মনের কোনো দাম নাই, কোনো দাম নাই। আর জীবনে তোরে কম না যে আমার কাছে বয়, আমার কাছে আয়, তোর আর কোনোদিন ভালোবাসুন না। কি ব্যাপার, তোমার কি হয়েছে? তুমি এমন করতেছো কেন? আসলে আমি যে তোমার কি এমন করে কথাটা বলি কিছুই বুঝতেছি না। আচ্ছা কি সমস্যা বলো না। সমস্যাটা হলো আজকে আমি আমার নিজের চোখে কি দেখছি জানো? কি দেখছো? আজকে আমি দেখি আমার ভাইজান পতিতালয় থেকে বের হইতেছে, দেখে তোমার মাথা নষ্ট। যে ভাইরে আমি সম্মান করতাম, ভালোবাসতাম, যারা আমি বাবার মতো স্নেহ করতাম, সে ভাই নাকি প্রত্যেকটা দিন পতিতালয় যায়। আমি দেখি বাসা থেকে টাকা পয়সা, এই যে মাঝে মধ্যে গয়নাগাটি নেয়, এগুলা তো মনে হয় ওই পতিতালয়ের মেয়েদের পিছনে খরচা করে। শোনো, তোমার আমি একটা কথা বলি, তুমি ভাইজান আসতে বাদে ভাইজানকে বলবা ভাইজান যেন এরকম কোনো কাজ না করে। আমার এলাকায় একটা মান সম্মান আছে, এগুলো যদি আমার এলাকার মানুষজন দেখে আমার একটা মান সম্মান থাকবো? বলো তুমি। ঠিক আছে আমি বলবো ভাইয়ারে, কিন্তু তুমি কি জানো ভাইজান কি করছে? আরেকদিন আমার কাছে চা চাইছে, বুঝছো? আমি চা দিতে গেছি, আমার শাড়ির আসলাটা পড়ে গেছে জানো। পড়ে যাওয়ার পরে ভাই এমনভাবে তাকিয়ে আছে আমার দিকে যে সে এখন আমাকে গিলে খাবে। আমার তো পুরো শরীর ভয়ে থরথরে কাঁপতেছিল যে এখন যদি কোনো কিছু একটা করে বসে। জি ভাইয়া। শোনো, তোমার একটা কথা বলি, তুমি যেভাবে বড় ছলে বলে বলে কৌশলে ভাইয়ের কাছ থেকে সয় সম্পত্তিগুলো লিখে নিবা। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, কথা বলবা না, চুপ করে থাকো, যাও। কি ব্যাপার শিলা? জি ভাইয়া। তোমার কি মন খারাপ নাকি? না ভাইয়া মন খারাপ না, কিন্তু কেমন যেন লাগতেছে, ভালো লাগতেছে না, আলাদা লাগতেছে। কি গো, তোমার শরীর খারাপ না তো? শরীর খারাপ হয়েছে আমার, এইখানে না ভাইয়া অনেক ব্যথা, প্রচুর ব্যথা করছে। খুব ব্যথা করতেছে? আমি একটু ডইলা দিই। আপনার নাম ভাইয়া? হ্যাঁ, কি ব্যথা যাইব গা? আমি একটু মালিশ করে দিলে ব্যথা থাকবো না। ভাইয়া আপনি যেহেতু মালিশ করতেই চান তাহলে ভালোভাবে মালিশ করে রেখে দেন না। হ্যাঁ রাইখা দিন, অনেক যত্ন করে রাইখা দিন।
ভাইয়া কি আপনাকে মালিশও করতে দেব, সবই করতে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। একটাকে তুমি যদি এরকম 1000 শর্ত দাও তাও আমি মাইনা নিব। সত্যি? সত্যি। শর্তটা কি জানেন? ওই যে আপনি নামের যে বাদ বাকি সম্পত্তিগুলো আছে না, এই সম্পত্তিগুলা দলিল আমার নামে করে দিলেই আমি যা চাইবেন আমি তাই দেব। আদরে সোহাগে ভালোবাসায় ভরিয়ে রাখবো। তুমি সম্পত্তির কথা কও? হ্যাঁ। তোমার কাছে তো সম্পত্তি তুচ্ছ। আমি সমস্ত সম্পত্তি, তুমি এখন আমার কাছে দলিল নিয়ে আসো, আমি হুর হুর করে লেখা দিব, কোনো ব্যাপারই না। সত্যি বলতেছেন? সত্যি কইতাছি। সত্যি? সত্যি। আচ্ছা, তাহলে আগে দলিলে সাইনটা করে দিয়ে তারপর আমাকে যা করার ইচ্ছা তাই করে ফেলবেন। আরে দাও, দলিল দাও, আমি সাইন করবো মানে? তোমার পাওয়া লাইগা দুনিয়া উলট পালট করে এলাম, আর তুমি দলিলের কথা কইতাছ। কলমটা সব দিছি তোমার নামে লেখা। সব দিছেন? হ্যাঁ, এবার তুমি আমার বুকের লগে বুকটা মিশায় দাও, সমস্ত সুখ আমারে দিয়া দাও, আমি পৃথিবীর সব কিছু পাইলাম। ভাইয়া পৃথিবীর সব কিছু পাইয়া যাবে? হ্যাঁ, পৃথিবীর সব কিছু পাইয়া যাবে? রূপ, তুই আমি শোনো, তোমার ওই মুখে আমার নাম উচ্চারণ করবে না। তুমি যে কাজ করছো, তুমি আমার বউয়ের সাথে যে কাজ করতেছো, ছি 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 ছি, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে যে আমার বড় ভাই, আমার বড় ভাই শেষ পর্যন্ত আমার বউয়ের সাথে। শোনো, আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাইতেছি না। তুমি তুমি আর এক মুহূর্ত আমার এই বাসায় থাকবা না, আর আমি আর তোমার এই মুখ এই বাসায় দেখতে চাই না। আর তুমি যদি আমার এই বাসায় আসো কখনো, তাইলে তাইলে আমি পুলিশের কাছে তোমার নিজ হাতে ধরাই দেবো। কি কইতাছিস তুই? এটি তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই বাড়িঘর সবকিছু তো আমাকে দুই ভাইয়ের নামে। আমাকে দুই ভাইয়ের নামে? আমাকে দুই ভাইয়ের নামে? এখন এখন তো আমাকে দুই ভাইয়ের নামে নাই, এখন আমার নামে আর আমার বউয়ের নামে। হ্যাঁ। তুমি শুধু এই বাড়ির এখন একজন কেয়ারটেকারের মতো। শোনো, আমি আর এক মুহূর্ত তোমার এই বাড়িতে দেখতে চাই না। তুমি যদি এই বাড়িতে থেকে এখন না যাও, আমি থানায় কল দিব, এসে তোমার নারী নির্যাতনের মামলা দিয়া 1400 বিরুদ্ধে ঢোকাবো। যাও। তুমি ঠিকই বলছো, ভাইয়াকে এটাই করতে হবে। হ্যাঁ, আমি চাইতাছি তোর থানা পুলিশ করতে হইব না, আমি চাইতাছি। যাও, যান, বের হয়ে যান। এই বাড়ির ত্রিসীমা যেন আর কখনো তোমার না দেখি। যাও। সম্পত্তিটা লিখে নিচ্ছি, বুঝছো, একবারে সহজ ভাবে। ভালো করছো। এখন এই সয় সম্পত্তি, বাড়ি গাড়ি টাকা পয়সা যত কিছু আছে সব আমাদের নামে। তোমার আর আমার। আহা, আমরা দুজন ছাড়া আর কেউ নাই।